আপনারা আপনার এই বক্তব্যের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে বিএনপির নেতৃত্বাধীন একটা জোটে আপনারা যুগপৎ আন্দোলনে আছেন এবং আপনাদের মনোভাবটা, বিশেষ করে আপনি একটা দলের চেয়ারম্যান হিসাবে আজকে আপনার যে বক্তব্যটা আমি শুনেছি বা সবাই শুনলো আমাদের মাধ্যমে, এটার বক্তব্যের মাধ্যমে আমার কাছে স্পষ্ট মনে হয়েছে আপনারা বিএনপির ঘাড়ে সোয়ার হয়ে যেনতেন ভাবে ক্ষমতার স্বাদ ভোগ করতে চান। আসলে দেখেন, বিএনপি অতীত ইতিহাস বাংলাদেশের জনগণ ভুলে নাই। বিএনপি বিগত 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরবর্তী 2.5 মাস 3 মাসের কার্যক্রম জনগণের কাছে সুস্পষ্ট সারা বাংলাদেশের কার্যক্রম, এবং একচ্ছত্রভাবে বিএনপি জানতেন ভাবে নির্বাচন যাবে এবং আপনারা তাদের উপর সোয়ার হবেন, সোয়ার হয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করবেন। এবং এটা তো সে আমাদের পুরনো কালচারে রয়ে গেল। তাহলে রাজনৈতিক অঙ্গনে যে সংস্কারের দাবি নিয়ে আমরা এই বিপ্লবে অংশগ্রহণ করলাম, জীবন বাজি রেখে আপনারা আন্দোলন করলেন, আমরাও আন্দোলন করলাম, দেশের সব শ্রেণীর মানুষ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো, আসলে এর সুফল জনগণ কতটা ভোগ করতে পারবে? এটা আপনার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা কথা বলেছেন যে আসলে আসলে কে আগে বসবে কে পরে বসবে, এরকম একটা উদাহরণ দিয়ে আপনি বলছেন যে আসলে আগে আমরা একটা অবস্থানে যাই, তারপরে নির্বাচনের পদ্ধতিটা কি হবে সেই ব্যাপারে আমরা দেখব। আসলে বিষয়টা কি জানেন, একটা আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, এবং বাংলাদেশের এই 53 বছরের সবচাইতে মানে কি বলে চমকপ্রদ একটা বিপ্লব এটা হয়েছে যে সরকার প্রধান সে দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। বিষয়টা এরকম না, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এটাই প্রথম। এই বিপ্লবের পরেও যদি রাজনৈতিক অঙ্গনে সংস্কার না হয়, রাজনৈতিক অঙ্গনে এখন একটা খুব কথা প্রচলিত আছে, হয় এবার না হয় নেবার। হইলে এখনই হবে, অন্যথায় বাংলাদেশের মানুষের যে আবেগ, বাংলাদেশের মানুষের বিশেষ করে রাজনৈতিক নেতাদের যে মনোভাব, এই মনোভাব আমার মনে হয় না আবার দলীয় সরকার ক্ষমতায় আসার পরে এই জিনিসগুলো এই বিষয়গুলো মনে থাকবে, এটা আমাদের মনে হয় না। এই জন্য বিপ্লবের সুফল জনগণকে ভোগ করার সুযোগ করে দিতে হবে এখনই, অন্যথায় পরে আর এই সুযোগটা আমার মনে হয় না আর হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের জনাব নরেন্দ্রনাথ মজুমদার সাহেব যে কথাটা বললেন, আসলে এটা তো সুস্পষ্টই দাবি, এটা আমাদেরও দাবি যে আমরা আসলে পিআর পদ্ধতির নির্বাচনটা চাই। এবং এই নির্বাচনে মানে আমি আব্দুর রহমান মোল্লা সাহেব আজকের হোস্ট, উনি বয়সে তরুণ হলেও মানে অত্যন্ত বিচক্ষণ এবং কি বলে অনেক সচেতন মানুষ। তো সেই হিসেবে উনি কিন্তু মানে আজকের এই অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলেছেন, মানে 80+ জনগণের সমর্থন হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। অতএব জনগণের মনোভাবের বিরুদ্ধে গিয়ে কোন রাজনৈতিক দলের অবস্থান অথবা বিরোধিতা, এটা আসলে খুব বেশি সুখকর হবে বলে এটা আমাদের মনে হয় না। এই জন্য আমি আজকের এই পিপল ভয়েসের আজকের এই অনুষ্ঠান, বিশেষ করে হোস্ট আব্দুর রহমান যিনি সঞ্চালক, তার সঞ্চালনায় আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশবাসীকে এবং সর্বস্তরের মানুষকে আমি এটাই বলতে চাই, আসলে আমরা রাজনৈতিক অঙ্গনে সংস্কারের জন্যই আমরা একটা বিষয়ের উপর আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যমত পোষণ করি, যেটা হচ্ছে প্রচলিত এই নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন সাধন করে আমরা জনগণের মৌলিক দাবি এবং জনগণের প্রতিনিধিত্বশীল লোকদেরকে আমাদের সংসদে পাঠানোর জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে আমরা একমত হই। এই দাবি রেখেই এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।